আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন গত 7 সেপ্টেম্বর 2025 রবিবার দিবাগত রাত্রিতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশের আকাশে আমরা দেখতে পাই। এমন ধরনের চন্দ্রগ্রহণ আমরা এর আগে কোনোদিন দেখিনি। কেননা চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপরে কালোটা প্রভাব পড়ে, কিন্তু এ তারিখ চন্দ্রগ্রহণের সময় আমরা দেখলাম চাঁদটা প্রায় সম্পূর্ণ লাল হয়ে গেছে। আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। পৃথিবীর নিত্য সঙ্গী চাঁদ, এটাই পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদের কোনো নিজস্ব আলো নেই, এমনকি পৃথিবীরও। সূর্যের আলো পৃথিবীতে আসে, তাই পৃথিবী আলোকিত হয় এবং সূর্যের আলো চাঁদ প্রাপ্ত হয়, আর সেই আলোয় রাতকে আলোকিত করা হয়। চন্দ্রগ্রহণ কেন হয়? পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝখানে থাকে তখন চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ে, ফলে পুরোটা চাঁদ বা আংশিক কিছু অংশ পৃথিবী থেকে আমরা দেখতে পাই না, তখনই বলা হয় চন্দ্রগ্রহণ। কিছু কিছু মানুষ চন্দ্র ও সূর্যকে পূজা করে থাকে। এই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মধ্যে বোঝা যায় যে চাঁদ বা সূর্য তারা নিজেরাই বিপদগ্রস্ত, তারা অন্যদেরকে কিভাবে বিপদ থেকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মাধ্যমে এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। চাঁদ এবং সূর্য এমনকি কোনো গ্রহ কাহারও উপকার করতে পারে না, কাহাকেও ক্ষতি করতেও পারে না। তাদেরও একজন স্রষ্টা আছে, আর এই স্রষ্টা সবকিছু তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন। নবীজির একজন পুত্র সন্তান মারা গেলে ঠিক সেই দিন সূর্যগ্রহণ হয়েছিল। সাহাবীরা বলা বলি শুরু করে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইন্তেকাল করেছেন, এই জন্য সূর্যগ্রহণ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে বললেন, কাহারও জন্ম এবং মৃত্যুর জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, এটা আল্লাহ তাআলার একটি নিদর্শন। এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মারফত আল্লাহ তাআলা বান্দাদের মনে বৃত্তি প্রদর্শন করে থাকেন। তা আসুন, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হবে তখন আমরা বেশি বেশি করে সালাত আদায় করব, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে আমাদের নিজ পাপের জন্য ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ এবং সমস্ত বালা মুসিবত থেকে পরিত্রাণ চাইব। এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের মাধ্যমে একটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, সেটা হলো এই: চন্দ্র এবং সূর্য এত বড় গ্রহ হওয়া সত্ত্বেও তাদের উপরে এই বালা মুসিবত, আর আমরা না জানি ক্ষুদ্র মানুষ কত পাপ করেছি, আমাদের উপরে কি বালা মুসিবত আসে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।